আমাদের বাড়ির সরস্বতী পূজায় প্রতি বছর কারো না কারো হাতেখড়ি হয়েই থাকে। এবছর হয়েছিল মিষ্টি বুড়ি আর এই অদ্রিতার। এরপর আমাদের সবাইকে অঞ্জলির জন্য ফুল দিয়ে দিয়েছিল। অঞ্জলি শেষে প্রসাদ মাখার দায়িত্বে ছিল বৌদি, তো বৌদি প্রসাদ মাখাচ্ছিল আর আমাদের প্রসাদ ছিল এই কয় রকমের। তো আমাদের বাড়িতে অনেক লোক হয় প্রতি বছরের মতো, এবছরও অনেক লোক হয়েছিল। প্রসাদ নেওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়াইছিল আর কি। এরপর আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করি। আমরা আবারও বের হয়েছি, কিন্তু এটা হচ্ছে সরস্বতী পূজা। তিনজনই বের হয়েছি, কিন্তু তিনজনের ভিতরে একজন বদলে গেছে, আমাদের বৌদি, এই যে আর সে আরেকটা ছিল, সেটার নাম অন্তিকা, সে নাই আজ, ও চলে গেছে। তো যাচ্ছি এক জায়গায়, দেখা যাক কোথায় যাচ্ছি। টাটা। একটা হওয়ার সঙ্গ করে আমরা যাওয়ার পথেই ডিসাইড করি যে আমরা ভার্সিটিতে যাব। সেই মতো আমরা ভার্সিটির সামনে নেমে আমরা হেঁটে হেঁটে ভিতরে গেলাম। তো বৌদি দাদার সঙ্গে কথা বলে নিচ্ছিল যে দাদা আসবে এই কারণে। ভার্সিটির ভিতরে আমরা কিছু সময় ঘোরাঘুরি করে ভিডিও ছবি তুলে আমরা বের হয়ে গেলাম। এর ভিতরে দাদাও চলে এসছে। আসার পর বৌদির ভিডিও ছবি তোলার দায়িত্ব তারই পড়ে গেছে। তো এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসে দেখি কি পিছনে তারা থেকে গেছে। কি একটা অবস্থা। এখন আর কি করার, তাই দুইজন মিলে হাঁটতেছি। সবাই কাপল আর আমরা দুই বোন। আমরা ইজি বাইক ধরে রূপসা ব্রিজের দিকে রওনা দিয়েছিলাম। তো রূপসা ব্রিজে নেমে আমরা আবার হেঁটে হেঁটে ওপার যাচ্ছিলাম রিভার ভিউ ক্যাফেতে, হয়তো বা ওইটার নাম। আমরা ওইখানে কিছু সময় থেকে তারপর বের হয়ে আসলাম। বের হয়ে আসার পথে ওখান থেকে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম, যেহেতু আমরা সারাদিন কিছুই খাওয়া ছিলাম না। তারপর আমরা বিশ্ব রোড থেকে ফুচকা খাওয়ার প্ল্যান করি। তো একটা দোকানে গেছিলাম, তো সেইখানটা বললো কি এখনও কিছু রেডি করে পারেনি ফুচকার কিংবা খাবারের। তারপর আমরা পাশের একটা দোকান থেকে ফুচকাটা নিলাম, আর ওইখান থেকে খেয়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম। আমাদের সরস্বতী পূজার কাটানোর দিনটাই ছিল এরকমই, যেটা অনেক বেশি ভালো ছিল। একলা থাকা ভীষণ রকম, এপাশ ওপাশ উতাস জ্বর, হাওয়ার ছুতোয় কক্ষে ডাকো, বক্ষে দুজন তুলবো ঝড়, বক্ষে দুজন তুলবো।